মেঘের ভাবটা কিন্তু এখনও একদমই ভালো নয়। কালকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে, খুব মানে জোর বৃষ্টি হয়েছে। আর সকালের দিকে একটু এই যে বন্ধ হয়েছে, কিন্তু মেঘের ভাবটা দেখো একদম যেন কালো অন্ধকার হয়ে আছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর শুভ সকাল সবাইকে, সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। আর আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে 8টা মতো হবে। আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখি মা বাসি কাজকর্মগুলো করেই ফেলেছে, তাই আমি ঝটপট বাইরের আকাশটা দেখে ফুলগুলো দেখলাম ফুটেই গেছে। তখন বুঝতে পারলাম যে আমার উঠতে কতটা লেট হয়েছে। ঝটপট করে স্নান সেরে নিলাম। স্নান সেরে এই যে দেখো আজকের অনেকগুলো লাল ফুল পেয়েছি। মনটা না খুব আনন্দ হয়েছে। কারণ কি বলো তো, সবসময় তো এই চন্দন জবাগুলো দিয়ে পুজো দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি জানো। আর আজকের যখন এতগুলো লাল ফুল পেয়েছি না, মনটা খুব ভালো লেগেছে। অনেক দিন পর এরকম লাল ফুল দিয়ে সিংহাসনটাকে সাজালাম। আর যাই হোক, চলো পুজো করে নিয়েছি। ছেলের জন্য এবার কিছু খাবার করব। এই যে ছেলের জন্য বানিয়েছি ডালিয়ার খিচুড়ি আর একটা ডিমের অমলেট। আবার দেখি না বাইরে ঝমঝমিয়ে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকের দিনটা মনে হয় পুরো শুধু বৃষ্টি বৃষ্টি দিয়েই কাটবে। এদিকে বৃষ্টি হতে থাকুক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম রান্না করতে। আর ফ্রিজে মাছ ছিল, ওই যে ভোলা মাছ, নদীর মাছ এগুলো। আর এই যে পুকুরের চুনো মাছ ধরা হয়েছে, পেটে না পুরো ডিম ভরা। ওগুলোকে এই যে সরু সরু করে আলু কেটে চচ্চড়ি বানাবো। আর আমাদের গ্রামের দিকে তো আমরা বেশিরভাগ সময় কিন্তু উনুনে রান্না করি। আর উনুনে রান্না করতে ভালোই লাগে, গ্যাসের রান্নাটা সবসময় খেতে আমরা পছন্দ করি না। আর ওই দিকে ভাত করেছি, ছেলের জন্য ডাল সেদ্ধ দিয়েছি ভাতে। আর এদিকে সরু সরু এই যে আলু কেটে রেখেছি, চুনো মাছটা বানাবো। আর এই নদীর মাছগুলোকে তেল ঝাল করব, পেঁয়াজ আদা রসুন এইগুলো দিয়ে। এই যে রান্না করতে করতে একটু কমেছে দেখো বৃষ্টিটা, আবার হয়তো চলে আসবে। যাই হোক, মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট করেছি। ঝাল ওটা হচ্ছে লোটে মাছের তরকারি, কাকুদের বাড়ি থেকে দিয়ে গেছে কাকিমা। ছেলের জন্য ডাল সেদ্ধ দিয়েছিলাম, বের করেছি। আর দুটো মাছ ভাজা ছেলের জন্য, আর ওই যে চুনো মাছের চচ্চড়ি আমরা খাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর পুকুর ঘাটে গিয়ে কড়াই থালা বাসন যেগুলো ছিল সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই বালতিটায় জল এনেছিলাম রান্না করতে, মধ্যেও কয়েকটা প্লাস্টিকের কৌটো ছিল, মাছ ছিল ফ্রিজে, ওগুলো ধুয়ে বালতিতে রাখলাম, ওগুলো ঘরে নিয়ে যাব। আর এই যে দেখো সমস্ত কিছু এখানে কাজগুলো গুছিয়ে চলে যাব একদম ঘরে। ছেলেকে স্নান করাবো, বেলা হয়ে গেছে। আর এখানে একটা এরকম পর্দা মতো করে রেখেছি, ঝাপ মতো ব্যানার দিয়ে ওইটা ছেড়ে দিলাম। কারণ কি বলো তো, কিছু না থাকুক তবু কুকুর আসে, রান্না খাওয়ার জায়গা তো, সেই কারণে। ছেলেকে স্নান করিয়ে এই যে বসে পড়লাম খাওয়াতে। খাওয়ানোর একটা ঝক্কি, কিন্তু ওই যে টিভিতে চলছে কার্টুন। এখন তো প্রায় সবার বাড়িতে বাচ্চা এবং কার্টুন দেখাই খুব পাকাপোক্ত হয়। সেরকম একটা দেখে না, দেখলে ওই পড়াশুনো আতা গাছে ওইগুলোই দেখে। একটু হাট্টিমটা খুব পছন্দ করে, হাট্টিম ওইটাই দেখবে বায়না। যাই হোক, কিছু দেখলে একটু যদি খায় তাই দেখানো। আর খেতে খেতে জানো তো, দুষ্টুমি করতে গিয়ে পড়ে মাথায় খুব চোট পেয়েছে। দরজার ওই সিমেন্টের রগগুলো আছে না দরজার সামনে, ওটাতে খুব লেগেছে। সেই কারণে আর কোনো কিছু করা হয়নি। আমি আর মাও খেয়ে আমরা, মা তো শুয়ে পড়েছে, আমার সেরকম শোয়া হয়নি। কারণ কি বলতো, ছেলেকে ঘুম পাড়িয়ে আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে কাজ করতে করতে দেরি হয়ে যায়। ভিডিও এডিটিং করতে হয়, থাম্বনেল এটা ওটা তৈরি করতে হয়, সেই কারণে। আর তারপরে একদম উঠে দেখি মেঘ আবার একদম অন্ধকার হয়ে এসছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়তে পড়তে একটু যাই বন্ধ হয়েছে। আমি দৌড়ে চলে গেছি একদম কাদা রাস্তা, যেতে তো খুব কষ্ট হয়েছে, কাদা রাস্তার মধ্যে জল আনতে হবে। তাই ভাবলাম যে বৃষ্টি জোরে আসার আগে আর ভিজবো না, গিয়ে জলটা নিয়ে চলে আসি। তাই না, গিয়ে আগে কিন্তু টিউবওয়েল থেকে জলটা এনেছি। বাড়ির পাশে যে টিউবওয়েলটা ছিল ওটা না খারাপ হয়ে গেছে, জল ওঠে না, সেই কারণে দূর থেকে আনতে হয় বলে আগে জল এনে রেখে আমি ভাবলাম বসে থাকবো কেন, আর সেরকম কোনো কাজ নেই, জিনিসপত্রগুলো অনেক দিন মোছা হয়নি, তাই ভাবলাম ওইগুলোই মুছে ফেলি বলে ওই যে মুছতে লেগেছি। আর ছেলে তার ঠাম্মিদের নিয়ে ওই বারান্দায় বসে সেখানে খেলছে ব্যালকনিতে। আর আমি এখানে ঘরের মধ্যে কাজকর্মগুলো সারছি।
আর ছেলেটার মাথায় লেগেছে না, মনটা সেরকম একটা ভালো নয়, খুবই খারাপ লাগলো। যাই হোক, কী আর করবো, দুষ্টুমি করেছে, পড়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার ঘরের মধ্যে না লাইটটা খুব কম থাকে। আর দেখো, এই যে একদিকে লাইটটা জ্বালিয়ে কাজ করছি তো, আর সেই কারণে একটু কিন্তু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, একটু মানিয়ে তোমরা দেখে নিও। আর ঘর বাড়ি তো সেরকম একটা কোনো কাজকর্ম হয়নি, মোটামুটি একটাই রুম প্লাস্টার হয়েছে সবে মাত্র, না হলে আর সেরকম কিছু হয়নি। তোমরা সবাই একটু সাপোর্ট করো, আশীর্বাদ দাও, তাহলে দেখবে আস্তে আস্তে সমস্ত কিছুটা হয়ে যাবে। কারণ আমিও চেষ্টা করছি আমার কর্তামশাইকে একটু সাহায্য করতে, যদি তাকেও একটু সাহায্য করতে পারি তাহলে হয়তো অনেকটাই মানে কী বলো তো, সহজ হবে। যাই হোক, তো সমস্ত কিছুটা হবে কিন্তু তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে। আর এই যে লাইটগুলো মোছা হয়নি, ওপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম, সেটাও দেওয়া হয়নি। আর একটা লাইটের তো প্লাগ খারাপ হয়ে গেছে, যার কারণে বাইরেই ভিডিও বানাতে হয়, আর সেই সব মুছে রাখলাম। আর এদিকে ভাবছি ওইগুলো যখন ডাস্টিং করছি, তাই এটাও ডাস্টিং করে নিই। দিয়ে এই যে দেখো বসে পড়েছি বিছানার ওপরে উঠে ওইগুলোকে পরিষ্কার করতে। পরিষ্কার করা হয়ে গেলে আবার ছেলেকে একটু দুধ বিস্কিট খাওয়াবো, বা কিছু খাবে কর্নফ্লেক্স চকোস, প্রত্যেক দিন একই খাবার খেতে চায় না, তার নিজের যেটা বায়না হবে সেটাই খাওয়াতে হবে। এইগুলো হাতের কাজকর্ম সেরে নিই, তারপরে ছেলেকে খাওয়াবো। আবার তাড়াতাড়ি দুটো রান্নাবান্না করতে হবে, কারণ গ্রামের দিকে কী বলো তো, একটু জোর বৃষ্টি বা হাওয়া উঠলে না কারেন্ট বন্ধ করে দেয়, তাই একটু বেলা থেকেই রান্নাবান্না করতে হবে, কারণ বেশি রাত্রি হয়ে গেলে আর করতেই পারবো না হয়তো, কারণ কারেন্ট থাকে না তো, ওই কারণে। যাই হোক, হাতের কাজকর্মগুলো সারি, তারপরেই একদম রান্নাবান্না করব। আর ছেলেটার জন্য সত্যিই খুব মনটা কেমন করছে, কারণ কি বলো তো, যত বকি মারি যাই কিছু করি না কেন, তবু একটু যদিও কোথাও আঘাত পায় না, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে। চলো, এগুলো তো মোছামুছি করে নিলাম, এবার ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই। আর এই ঘরটা ঝাঁট দেবো, পুরো ঘরটাই ঝাঁট দেবো। আর বাড়িতে না কেউ নেই, আমি, আমার ছেলে আর শাশুড়ি মা আছি বর্তমান বাড়িতে। শ্বশুরমশাইও গেছে কাজে, আর বড় মশাইও গেছে বাইরে কাজে। আর সেই কারণে বাড়িতে কেউ নেই। কাজকর্ম সেরে সন্ধ্যা প্রদীপ মা দিয়েছে, তাই এই যে আমি রান্না করে নিলাম। আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি আলুটাকে মাখবো বলে। আর এদিকে করেছি মুসুরির ডাল। রাত্রিবেলা রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়ে এসছি। আর পাড়া প্রতিবেশী একটা জেঠু হয়, সে এসে তার নাতির অন্নপ্রাশন, আর আমার কাছে এই কার্ডগুলো দিয়ে গেছে লিখতে। আমি আবার মজা করে বলছি, কেন তোমাদের বাড়ি থেকে আর কেউ নেই? বলে না, তুমি লেখো, তাই তুমি লিখেই দেবে। যাই হোক, গুরুজন মানুষ এনেছে, অবশ্যই লিখে দেব, লিখতে জানি বলেই তো এনেছে। যাই হোক, কারোর কিছু উপকার করলে ভালোই লাগে। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।